আমি তখন কন্টেন্ট ক্রিয়েশন করি। 7টা ছেলে 3টে মেয়ে, আমরা একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করি মন্দারমণি। আমরা পৌঁছাই মন্দারমণিতে, হোটেলটা ভালো, স্ন্যাক্স হচ্ছে 9টা 9:30, চিকেন কাঁকড়া কি করছে, খাচ্ছে ফেলছে, খাচ্ছে যা হয়। হোটেলের যে রুমটা, মানে আমরা যে রুমটায় ছিলাম, এদিকে একটা জানলা আছে, জানলার পেছনে একটা ফাঁকা জমি, 1:30 বাজে তখন। ওই জানলাটা, কাঁচের জানলা কিন্তু, মানে সামনে টোকা মারছে। হঠাৎ করে আমাদের 3টে ছেলে বন্ধু ইচ্ছা আমরা সমুদ্রে যাবো হাঁটতে ওই রাত্রিবেলা। ওরা জাস্ট বেরোলো, এই প্রিয়া বলে বান্ধবীটার চেঞ্জেস আসা শুরু হয়, ওর দাঁত কাঁপতে শুরু করে হঠাৎ। ও না সাডেনলি বলছে ওকে ডাক, ওদের ডাক, ওরা বাঁচবে না, ওদের ডাক, ওরা বাঁচবে না। আমি না পুরো রীতিমতো মানে ওকে এরকম টেনে নিজের দিকে ওর কান ফাড়ে ধরে বলছি, বলো ওম নমঃ শিবায়, তোকে বলতেই হবে বলতেই হবে। বলছে এখানে না একজন নেই, এখানে টোটাল 4 জন আছে। তুই কে, কি করে এলি এখানে? আমি ছেলে, সমুদ্রে ডুবে মারা গেছিলাম। ঠিক আছে, সমুদ্রে ডুবে মারা গিয়েছিলাম। আমরা হোটেলে যখন কথা বলতে গেছি, ওরা বলছে কিছু হয়েছে, কিছু ঝাড়তে টাড়াতে হবে, মানে দে আর টোটালি অ্যাওয়্যার অফ দিস, কিন্তু এখানে কিছু হয় জিজ্ঞাসা করছে আবার। বন্ধুরা, আজকে এমন একটা এপিসোড রেকর্ড করছি এই মুহূর্তে, যেটার বাধার পর বাধা প্রথম থেকে হয়ে যাচ্ছে। আমি অন্যদিন নিজের ইন্ট্রো অন্যভাবে দিয়ে শুরু করি, বাট এইটা প্রথমে তোমাদের বলতে বাধ্য হচ্ছি, এবং এটা খুব সত্যি কথা। মানে যদি মায়ের দিব্যি বলা যায়, আমি একদম বলতে রাজি আছি। প্রথম যখন রেকর্ডিংটা শুরু করলাম, রেকর্ডিংটা বন্ধ হয়ে গেল, কার্ডটা কোরাপ্ট করে গেল। তারপরে আবার যখন শুরু করছি, আবার একই প্রবলেম। আমি জানি না এপিসোডটা ঠিকঠাকভাবে কতটা রেকর্ড হবে বা কতটা হবে না, সেটা ভগবানের উপর ডিপেন্ড করছে, বা এই এপিসোডটা তোমরা কীভাবে শুনবে। বাট আমি এখনই বলছি, ঘটনাটা এমন একটা ঘটনা যার সঙ্গে সত্যি বাস্তবে এমন কোনো কানেকশন রয়েছে, যেটা রেকর্ড করার সময় প্রচণ্ড প্রবলেম ফেস করতে হয়েছে। এবং ঘটনাটা যে বলবে আজকে, সে প্রথমেই আমাকে বলেছে এসে যে আজকে যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা আমরা রেকর্ড করতে পারিনি। আমরা চেষ্টা করেছিলাম রেকর্ড করব, কারণ তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, চেষ্টা করেছিল এটা তার প্রোফাইলে দেওয়ার বা ঘটনাটা বলার, বাট তারাও পারেনি কেউ। কখনো রিং লাইট খারাপ হয়ে গেছে, কখনো ক্যামেরা খারাপ হয়ে গেছে। বাট এটা আমার সঙ্গেও এখানে এই মুহূর্তে ঘটলো। এটা উনি আমাকে আগেই সাবধান বানিয়ে দিয়েছিলেন, বাট সেটা এইভাবে ঘটবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আজকের পডকাস্টটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে, এবং আজকে আমার গেস্ট হচ্ছে মিষ্টি মৌ। তোমরা চাইলে ইনস্টাগ্রামে গিয়ে তোমরা ফলো করতে পারো তাকে। এবং তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার একটা নতুন শাড়ির ব্র্যান্ড লঞ্চ করেছে, মৌরিস বলে। একটা মার্কেটিং এজেন্সিও রয়েছে, একদম সর্বগুণসম্পন্ন একজন ব্যক্তি। চলে যাবো সরাসরি তার কাছে আজকের ঘটনায়, এবং ঘটনাটা আমি দেখবো যে কীভাবে রেকর্ড হয় এবং কীভাবে আজকের প্রসিডিউরে চলতে থাকে। এবং তোমরা পুরো এপিসোডটা দেখো, এবং অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কোনো কিছু এরকম ফিল হলো কি না ঘটনাটা শুনতে গিয়ে। শুরু করছি আজকের এপিসোড। ওয়েলকাম মৌ, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তোমার তো কন্টেন্ট ক্রিয়েশন, তার সঙ্গে সঙ্গে এখন কংগ্রাচুলেশন নতুন বিজনেসের জন্য। থ্যাংক ইউ। শাড়ির নতুন বিজনেস করেছো, মৌরিস। ইয়েস, 10 তারিখ ওপেন হয়েছে ব্র্যান্ড। আরো অনেক শ্রীবৃদ্ধি হোক। হ্যাঁ, আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, যাতে অডিয়েন্সরা দেখতে পায় তোমার কালেকশন যা আছে, সেগুলো যদি কোনো মানুষ যদি পছন্দ করে নিতে চায়, সেটা নিতেই পারে। আর তাছাড়াও তোমার এজেন্সি রয়েছে, এবং তার সূত্রে তোমার অনেক জায়গায় তোমাকে ট্রাভেল করতে হয়। তো দেখো, ট্রাভেল করতে গিয়ে নিশ্চয়ই অনেক রকম অভিজ্ঞতা মানুষের জীবনে তো ঘটেই। মানে অভিজ্ঞতা মানে শুধু যে ভূতুর অভিজ্ঞতা বলবো সেটা নয়, মানুষের অভিজ্ঞতার ঝুলি বাড়ে। তো এইরকম কোনো ঘটনা তোমার জীবনে ঘটেছে কখনো যে তুমি ভয় পেয়েছো? হ্যাঁ, এত জায়গায় ট্রাভেল করেছি, ঠিক আছে। তার মধ্যে প্রথম আমার বন্ধুদের সাথে ট্রিপ, যেটা কোনো এজেন্সির জন্য বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য করিনি, ঘুরতে গেছিলাম। সেই প্রথম অভিজ্ঞতাতেই এমন অভিজ্ঞতা হয়েছে যেটা আমি আজও ভুলতে পারিনি। আর ওটার কোনো ব্যাখ্যা নেই আমার কাছে, কি হয় কেন হয়, বাট হ্যাঁ, ওটা একটা আনসলভ মিস্ট্রি। তাহলে শুনি সেই ঘটনাটা। একদম। তো 2022-এ আমি তখন কন্টেন্ট ক্রিয়েশন করি, বাট নট অ্যাজ আ, মানে অতটা প্রফেশন নয়। আমি আমার বন্ধুদের সাথে, আমরা 10 জন মিলে, 7টা ছেলে 3টে মেয়ে, আমরা একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করি মন্দারমণিতে। ওখানে গিয়ে আমাদের একটা হোটেল মানে বুক করি আমরা অনলাইন থেকে দেখে, রিজনেবল ছিল একটু আমাদের সবার পক্ষে। তো
যাওয়ার আগের দিন আমরা 3টে বান্ধবী, তো আমরা যে এসপ্ল্যানেড থেকে বাস ধরবো, একটা বান্ধবী আমার বাড়িতে এসে স্টে করে। তো এবারে ওই মানে আমি বাদে যে দুজন আছে ওদের মধ্যে একটু ইয়ার্কি ফাজলামির সম্পর্ক, মানে যে আমার সাথে থাকছে মেয়েটা আমার বাড়িতে এসে সে একটু ওকে একটু খচায় আর ও একটু রেগে যায়, পছন্দ করে না। ঠিক আছে, ভালো বন্ধু, মানে একটু টুকটাক মজা করে ওরকম। মানে ও একটু ভূত ভয় দেখায়। আচ্ছা, মানে এই বান্ধবীটা সত্যি ভূত সেজে ভয় দেখায়। মানে ও এমন কিছু অ্যাক্টিভিটিস করে হাতে পায়ে হেঁটে, মানে যে কেউ রাত্রিবেলা দেখলে তার হার্ট অ্যাটাক হবেই এরকম। তো এবার ও ভয় পায় এসবে। এবারে বলে যে ওখানে গিয়ে আমরা না শুটে তোর ভিডিও হয়ে গেলে রাত্রিবেলা তো একদম তুই বলবি ভিডিও করবো। মানে আমি যেহেতু ভিডিও করি তো আমাকে ধরেছে যে ভিডিও করবো, তুই আমি লুকিয়ে বসে থাকবো একটা কর্নারে সমুদ্রের পাড়ে, তুই ওকে ভিডিও করাবি, আমি গিয়ে মানে হয় না পেছন থেকে হাঁটবো, অনেক দূর থেকে ও দেখতে পাবে না, মানে ভয় পেয়ে যাবে। আমার মা ঘটনাটা শুনে বলে এরকম কিছু করিস না, প্রথম ট্রিপে যাচ্ছিস, সব উস্কানি দেওয়া ভালো না ওদেরকে। ওখানে গিয়ে সমুদ্রের ধারে অনেকেই ডুবে মারা যায়, এরকম কিছু হয়। তো রাত বেরোতে এই সমস্ত করার কোনো মানে আর যেটা হয় যে রাত্রিবেলাতে এমনিতেই এন্টিটি বা এনার্জি আমাদের চারপাশে তো থাকেই। অবশ্যই দেখো সবসময়ই আমাদের চারপাশে এনার্জিটা রয়েছে। এবার রাত্রিবেলাতে এন্টিটি গুলো একটা আলাদা পাওয়ার পেয়েছে, সেটা আমরা সকলেই জানি। সেটাই এবং যে কারণে বলা হয় যে খোলা চুলে না যাওয়া বাইরে, পারফিউম মেখে না যাওয়া বাইরে, এগুলো হলে কি হয় যে মেয়েদের খোলা চুল থাকলে অ্যাট্রাক্টেড বেশি হয়, বা পারফিউম থাকলে স্মেলটাতে বেশি অ্যাট্রাক্ট করে। তো সেক্ষেত্র থেকে সেই জন্যই মায়েরা বারণ করে যে রাত্রিবেলা করিস না এগুলো। তো আমরা পৌঁছাই মন্দারমণিতে, হোটেলটা ভালো, ঠিক আছে, মা বারণ করে দেয়, যদি আমরা শুনি না করবেই ও, ঠিক আছে একটু আর কি মারবো, তো একটু বলে দেবো, তারপরে সেটা আমিই ছিলাম, ঠিক আছে এরকম। তো এবারে আমরা প্রথম দিন পৌঁছাই, ফলহারিণী অমাবস্যা ছিল পরের দিন। মানে আমরা শুক্রবার দিন পৌঁছেছি, শনিবার ফলহারিণী অমাবস্যা, ঠিক আছে। শুক্রবার সকালে পৌঁছে গেছি, দিনটা খুব ভালো কেটেছে। হোটেলের যে রুমটা, মানে আমরা যে রুমটায় ছিলাম, ওই রুমটাতে এদিকে একটা জানলা আছে, জানলার পেছনে একটা ফাঁকা জমি, মানে হয় না ভ্যাকেন্ট ল্যান্ড, যেখানে হয়তো হোটেল হবে বিক্রি হয়নি, এরকম অনেক ল্যান্ড আছে মন্দারমণিতে, কিচ্ছু নেই, মানে একটা গাছপালাও অব্দি নেই, ঠিক আছে। আর ওই পারে একটা হোটেল আছে, আর এইদিকে দরজা, যেরকম রুমের দরজা থাকে। তো আমার মানে পেছনটা একদম ফাঁকা না, একটু ভূত না হলেও রাত্রিবেলা ভয় লাগে না, কেউ যদি আসে বা কিছু, ঢেকেই রাখি সবসময় জানলাটা, এরকম একটা মেয়েরা থাকবে, আমরা জানলাটাকে ঢেকে রেখেছি। আমি রাত্রিবেলা, শুক্রবার দিন রাত্রিবেলা বেশিক্ষণ সমুদ্রের ধারে আমাদের বসতে দেওয়া হচ্ছিল না, অনেক পুলিশ ছিল ওখানে, যে সমুদ্রে নামবে না, যা আছে তোমরা হোটেলের ওই মানে যে শ্যাক মতো জায়গা থাকে ওর বাইরে বেরিয়ে সমুদ্রে আসবে না, প্রচুর পুলিশ ছিল। এবার আমার একটা স্বভাব আছে যে আমি আমার জামা কাপড় যেগুলো আমি দিনের দিনে পরি, আমি ওটাকে গুছিয়ে পরের দিনেরটা ওপরে রেখে আমি রেডি করে রাখি, এটা আমার স্বভাব এখনো অব্দি আমার, এটা যে গুছিয়ে রাখি, মানে রাশ হয় নয়তো ঘর গগোচালো করে রাখি। সবাই ওরা পার্টি করছে যে যার মতো, আমি দুটো বন্ধু, মানে দুই গ্রুপ, দুই রুমে, একটা গ্রুপে ছেলেরা রয়েছে আর কিছু মানে মানে একটা মেয়ে ওদের সাথে রয়েছে, ওরা কাপল ছিল আর কি, ঠিক আছে। আর এদিকে আমার আরো দুটো ছেলে বন্ধু আর ওই বান্ধবীটা, ওরা একটা রুমে রয়েছে। আমি ঘরটা গোছাচ্ছি, সাডেনলি আমি মানে আওয়াজটা তো করে বলতে পারবো না, মানে সাডেন রাত্রি 1টা থেকে 1:30 বাজে, তখন ওই জানলাটা, কাঁচের জানলা কিন্তু, মানে সামওয়ান ইজ টোকা মারছে। আর ওটা কিন্তু কোনো ধাক্কা না, টোকা মারছে, নক করছে, মানে ওগুলো মানে গুজবাম্পস আসছে ওই ঘটনাটা। আমি রুমে একা তখন, আমি না প্রথমে পাত্তা দিইনি, ঠিক আছে গান ফান চালিয়ে দিয়েছি, ঠিক আছে গোছাচ্ছি 3বার টোকা মেরেছে, ওরকম 3বার টোকা মেরেছে। আমি এতটাই ভয় পেয়ে গেছি, আমি দরজাটা খুলে কাউকে কিছু বলিনি। আমি একটা মাঠ মতো জায়গা ছিল, মানে এদিকে হচ্ছে একটা রুম আমাদের, এদিকে একটা রুম, এতটাই জোরে শাউট করেছি, তোদের কি ঘুম টুম নেই, ঘুমোস না, কালকে উঠে এখানে কি এইসব সারা রাত জেগে সকালে পড়ে ঘুমাবি, দিনটা নষ্ট হবে, 2টো দিন আজকের দিনটা বেরিয়ে গেল। আমি কিন্তু এটা আউট অফ ফিয়ার্সে চিল্লাচ্ছি, আমি ওকে বলছি না, আমি হচ্ছে আমি তো ভুল শুনেছি, ভয় তো পেয়েছি, মানে হ্যাঁ এবার ফার্স্ট এক্সপিরিয়েন্স ওটা ওরকম লাইফে, মানে এরকম ঘুরতে গিয়ে সবাই আমাকে চিল্লানো দেখে ভেবেছে যে আমি একটু মানে ওই মানে কয়েকজন আমরা একটু সিনিয়র ছিলাম, তো আমিও বড় ওদের থেকে। আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়েছি, ওকে ফাইন। পরের দিন ফলহারিণী অমাবস্যা, খুব নর্মাল, আমরা মার্কেটে গেছি, মন্দারমণি মার্কেট, একটা মন্দির আছে, খুব বড় ঠাকুরের মন্দির আছে, ঠিক আছে, একদম মার্কেট। কি মনে হলো আমরা কেউ মন্দিরে গেলাম না, মানে হয় না একটা প্রণাম অব্দি ঢুকলাম না,
পার্টি করতে হবে সবার যেরকম হয়, চল 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 রুমে চল এলাম। এবারে কি হয়েছে বলে না, মানে কি নিয়তির খেলা। আমার ওই বান্ধবীটা মানে বলে রাখছি, ধরে রাখছি প্রিয়া, ঠিক আছে, আর রিয়া, মানে প্রিয়া ভয়, মানে নাম নিচ্ছি না আমি তাদের, প্রিয়া প্ল্যান করে রেখেছিল রিয়াকে ভয় দেখাবে, রিয়া ভয় পায়, ঠিক আছে। উল্টোটা হয়েছে, রিয়াও মনে মনে প্ল্যান করে রেখেছে একে ভয় দেখাবে, মানে আমাকে প্রত্যেকটা ট্রিপে মানে ভয় দেখা আমি করবো। ও কি করেছে, ওকে রুমে ডেকেছে, রুমে ডেকে বলেছে খুব সিরিয়াস টোনে, মানে রিয়া প্রিয়াকে বলেছে খুব সিরিয়াস টোনে যে জানিস তো আমি চুল আঁচড়াচ্ছিলাম, ঠিক আছে, আমার আগে আমি একটা চাবি দে এরকম বলেছে, আমি আগে লোহা ধরি এরকম। তো ওটা বলছে আমি চুল আঁচড়াচ্ছিলাম জানিস তো, কাউকে বলিস না ওরা ভয় পেয়ে যাবে, আমি হঠাৎ করে দেখছি মানে আমি চুল আঁচড়াচ্ছি, আমি উঠে গেছি, আমি আয়নায় দেখেছি আমার ওরকমই কেউ বসে চুল আঁচড়ে যাচ্ছে। স্বাভাবিক ও ভয় পেয়েছে এটা শুনে, ও কাঁদতে কাঁদতে আমার কাছে দৌড়ে এসেছে। এবার আমি বললাম কি আমি চট করে ভয় পাই না, এগুলো আমার খুব, এটা কোনো সিনেমা হচ্ছে না যে আয়নায় বসে হঠাৎ করে ভর সন্ধ্যেবেলা 7টার সময় দেখছে ও চুল আঁচড়াচ্ছে। আর যদি এটা সে দেখে থাকে সে ওখানে নির্ঘাত ফেন্ট হবে। একটু মানে আমি একটু প্র্যাকটিক্যাল যে কি হচ্ছে কেন হচ্ছে বুঝে নি, যদি হচ্ছে তারপর দেখছি কি করা যাবে, ঠিক আছে। না কি দেখেছে, ও দেখেছে এরকম, আচ্ছা ঠিক আছে, ও রুমে আছে, বলছে হ্যাঁ রুমেই আছে, ঠিক আছে তুই ওকে ডাক। এসেছে, এবার আমার একটু মাথায় কাজ করেছে যে কিছু কি দেখেছে, আমিও কাল রাতে ওরকম দেখলাম। আমি কি করেছি, আমার গায়ে অটোমেটিক্যালি সেফটি পিন দিয়ে আমার যে একটা চাবি মানে বাড়ির চাবি আছে ওটা আমি সন্ধ্যেবেলায় টাক করে নিই আমার গায়ের সাথে, যে লোহাটা রাখ, কেন করেছি জানি না, কিন্তু সেফটি পিন দিয়ে টাক করে নিয়েছি জিন্সের পকেটের সাথে যাতে না হারিয়ে যায়, টাক করে নিয়েছি আমি। কি দেখেছিস, ও বলছে তোকে বলতে বারণ করলাম তুই কেন বললি, না ও বলছে স্বাভাবিক বলবো না। আমি তখন কি করেছি, এবার ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক আছে, মানে রিয়া আর রিয়ার বয়ফ্রেন্ড। আমি বলেছি কি, আমি মজা করেই বলেছি তাহলে এক কাজ কর, ওই রুমে যখন এরকম কিছু দেখেছিস অ্যাভয়েড দ্য রুম, তুই আমাদের সাথে জয়েন করে যা, ছেলেটাকে ছেলেদের সাথে ছেড়ে। না ঠিক আছে আমি থাকতে পারবো, কোনো ব্যাপার না, ওকে ফাইন, কিচ্ছু হয়নি, আমি বুঝে নেবো। আমি ও বেরিয়ে যাওয়ার পরে ওকে বোঝালাম যে তোর মনে হয় যে মেয়েটা এত ভীতু, সে সেই রুমে দেখেছে, তারপর ও রুম ছাড়ছে না, ও তো আগে বলবে ওই রুম আগে লক কর, আমি ওই রুমে পা দেবো না যদি এটা দেখে থাকে, তুই ভয় দেখাস তোর এরম অবস্থা। আর ও যে ভয় পায়, কেটে গেছে বিষয়টা, কেটে গেছে শর্ট, ওকে বুঝিয়ে দিয়েছি ও নর্মাল। রাত্রিবেলা আমাদের ঠিক 10টা, এবার ঘুরতে গেলে না 11টায় দেখবে একটু ডিনার হয়, 11টা 12টা বেজে যায়, মানে স্ন্যাক্সই হয় হয়তো 9টায়, আমাদের 1টা 2টা বেজে যায় অ্যাকচুয়ালি, মানে মিনিমাম 12টার আগে কেউ ডিনার করে না। স্ন্যাক্স হচ্ছে 9টা 9:30, চিকেন, কাঁকড়া, আর সবাই সমুদ্রের ধারের পাশে বসেই স্ন্যাক্সটা কিন্তু করতে চায়। যে শ্যাকটা ছিল হোটেলটা মানে সমুদ্র লাগোয়া, মানে বালিতেই চেয়ার টিয়ার পেতে দেওয়া। কি করছে, খাচ্ছে ফেলছে, খাচ্ছে, যা হয় যা সব বাকি মানুষের সবাই ফেলছে, ঠিক আছে, সাইড করে করে ওই জমিটার দিকে ফেলছে। হ্যাঁ মানে সাইডে এই জমিটা ওরকম নিয়ে কাটা, ওদিকে ফেলছে, কেউ তো নেই ওখানে, তোকে ওকে বলো। ওই জমিটার পাশে একটা দোকান ছিল, আর হঠাৎ প্রচুর বৃষ্টি নামলো, দোকানদার বন্ধ করে দেবে। এবার আমার এই বন্ধুটা প্রিয়াও না চিকেন খেতে খুব একটা পছন্দ করতো না, বলছে পনির খাবো। চিকেন খেয়েছে, খাইনি না, কিন্তু আর ওই যে খোলা চুল, ঠিক আছে, খোলা চুলে ও জাস্ট মানে ওই এটো হাতেই চিকেন ফিকেন ফেলে পনির আনতে গেছে পাশের দোকানটা। মানে ওখানে কি হয়, অত কেউ হাত ডিশু ফেফে গেছে পনির আনতে, পনির নিয়ে এসছে, ততক্ষণ দিয়ে নর্মাল, কিচ্ছু হয়নি। এটা বসে আছে, এসে আমরা পনিরটা এই করতে করতে ডিনারও দিয়ে গেছে। লোকগুলো বলছে হোটেলের আমরা 11টার পর আর থাকি না, আমরা আপনারা সার্ভিস আর দিই না, আপনারা 11টায় নিয়ে নিন। আমরা যে আপনারা এখানে রেখে দিন, আমরা এখানে যা খাবো আমরা নিয়ে চলে যাবো। 10 জন বসে আছে ওখানে। এই সমস্ত জিনিস হওয়ার পরে হঠাৎ করে রাতে 1টা বেজেছে, ঠিক আছে, 1টা বেজে গেছে, এই ঘটনাটা কিছু হয়নি তখন অবধি। এবারে হঠাৎ করে আমাদের 3টে ছেলে বন্ধু হঠাৎ মানে ইচ্ছা আমরা সমুদ্রে যাবো হাঁটতে ওই রাত্রিবেলা। এবারে বিষয়টা হচ্ছে সমুদ্র নর্মালি রাত্রিবেলা আমাদের গোড়ায় থাকে, সমুদ্র 3 কিলোমিটার পিছিয়ে আছে, বলছে ওটা হাঁটতে যাবো। ইচ্ছা কোথায় সমুদ্র, কাছে থাকলে হাঁট, যাবেই যা। ওরা জাস্ট বেরোলো, এই প্রিয়া বলে বান্ধবীটার যে ভয় দেখাতে চাইছিল প্রথম থেকে, ও
ওর মধ্যে একটা চেঞ্জেস আসা শুরু হয়। ওর দাঁত কাঁপতে শুরু করে হঠাৎ, হ্যাঁ মানে হয় না, মানে ও যেন কিছু থেকে ভয় পাচ্ছে, মানে হয় না দাঁত লেগে যাবে এরকম, মানে যে ডেসপারেট মেয়ে, যে ডেসপারেট মেয়েটা। হ্যাঁ, তখন ওই মুহূর্তে আমি, প্রিয়া আর একটা ছেলে বসে আছি ওখানে। ওর বিহেভিয়ার ঠিক লাগছে না। ও না সাডেনলি বলছে যে যে ওকে ডাক, ওদের ডাক, ওরা বাঁচবে না, ওদের ডাক, ওরা বাঁচবে না। এই টোনটা ঠিক, ওদের ডাক, ওরা বাঁচবে না। আমি বলছি শোন, ওদের ডাক। আর ওকে থামানো যাচ্ছে না, ও একটাই কথা বলে যাচ্ছে, ওদের ডাক, ওরা বাঁচবে না। শেষে না মরা কান্না জুড়ে দিয়েছে, মানে যেন ও মানে দেখে নিয়েছে যে ওরা মরে গেছে। এত কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে রীতিমতো। এবারে কি করবো, এত কাঁদছে, তখন বাকি জন্য চলে এসছে ওর কান্নার আওয়াজে, আর এদের ডাক দিয়েছে, আয় ওইখানে কাঁদছে, আয়, ভয় পাচ্ছে। কিন্তু কেন বারণ করছে আমরা বুঝিনি, ভেবেছি তো ভয় পাচ্ছে। আর আমি একবার মাঝে জিজ্ঞাসা করলাম আমার ওই আরেকটা বন্ধুকে, স্ট্রেঞ্জ হচ্ছে কিছু? বলছে মাথা ঘামাস না, মাথা ঘামালেই মাথা ঘামবে, ছেড়ে দে, চলে এসছে, সবাই বসে গেছে। ও না জাস্ট পুরো এরকম চুপ, নিচের দিকে তাকিয়ে। যে মেয়েটা সবসময় জলি, লাফায়, একে চালায়, এর চুল ধরে টানে, না যে ডেসপারেট মেয়েটা, এর চুল ধরে টানে, ওর চুল ধরে টানে, ঠিক আছে, এই বসে আছে স্ট্রেঞ্জ করে নিচের দিকে, কার সাথে কথা বলছে না। আর ও মৌদি মৌদি বলে পাগল, মানে মৌদি মানে আমাকে মৌদি মৌদি মৌদি। ওকে বলছি কি হয়েছে, আমরা কিন্তু ব্যাপারটা অ্যাভয়েড করে গেছি যে কিছু হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, চুপ। ও হঠাৎ করে মুখটা আমার দিকে তুলে তাকালো, তাকে বললো কে তুমি, কে? হ্যাঁ আমাকে বলছে তুমি কে? আমি কে মানে, আমি কি বলছিস তুই, আমি মৌদি। কে? আবার আমাকে বলছে কে তুমি, চিনা তো, চিনা তোমাকে আমি। কি কি বলছে, এরকম কেন বলছে, মানে সবাই ভাবছে হয়তো একটু নেশা টেশা করেছে, সেটা থেকে কি চলে গেছে আর কি, চড়ছে। হঠাৎ করে মানে আর একটা বন্ধু এসেছে ওর সামনে, ওকে বলেছে তুই কে, তুই কে। ওদিকে তাকালো না, মানে তাকিয়ে আছে একদৃষ্টে ওর দিকে। এবার তাকিয়ে আছে কেন, আমার যতদূর মনে হয়েছে ওই ছেলেটি ওই পাশের ল্যান্ডে গিয়ে না, ওই হয় না অনেকে টয়লেট করে দেয়, ও একবার টয়লেট যায়নি, রুমে গিয়ে ও পাশের ল্যান্ডে গিয়ে করে দিয়েছিল। হঠাৎ করে ওর দিকে এরকম করে তাকিয়ে আছে, পুরো একদম স্ট্রেট, পুরো স্ট্রেট, মানে স্ট্রেট মানে হয় না স্থির দৃষ্টি, মানে খুব রেগে ও তাকিয়েছে ওর দিকে। আমায় কিন্তু কিছু করছে না। কি হয়েছে, কে কে তুই কে, ঠিক আছে কি হয়েছে তোর? কন্টিনিউ ওরকম ভাবে তাকিয়ে রয়েছে ওর দিকে, একটা স্থির দৃষ্টি, আর খুব রেগে আছে যেন ওর উপর, এরকম একটা, ওই ছেলেটার উপরে। তুই কে? এবার সাডেনলি না ও দেখলাম, ও একটু সাহসী ছেলেটা, ও বললো কি, ওকে কিরকম একটা বসে ওর দিকে পুরো সোজাসুজি তাকিয়ে বললো যে দেখ তুই যেই হোস না কেন, ঠিক আছে, তুই এরম ভাবে ভয় দেখাস না আমাদেরকে, মানে এমনি বলছে এগুলো, ভাবছে বোধহয় মজা হচ্ছে। ও কিন্তু ভেবে চিনতে পারলিনি, তুই আমাদেরকে ভয় দেখাস না, এখানে অনেকে ভয় পাচ্ছে, এরকম করিস না। যখন ওকে এইভাবে কথাটা বুঝিয়ে বলছে না, দু চোখ দিয়ে জল গড়াচ্ছে রীতিমতো, মেয়েটার প্রিয়া দু চোখ দিয়ে জল গড়াচ্ছে, মানে এতক্ষণ রেগেছিল, ও সাডেনলি দু চোখ দিয়ে ওর জল গড়াচ্ছে। মা বলতে 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 শুনতে 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 কাঁদতে 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 হঠাৎ করে ওর মাথা, মানে ওর বুকে মাথা রেখে এরকম শুয়ে পড়লো, এরকম মানে অজ্ঞান হওয়ার মতো। জল টল দিয়ে ফেরানো হয়েছে, ঠিক আছে। ও মা উঠে বলছে কি, মোদি 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 কি হয়েছিল, কি হয়েছিল আমার, মানে ও জাস্ট কিছুক্ষণ আগে বললো যে কে তুই, কি চিনতে পারছি না, উঠে বলছে কি হলো কি হলো কি হলো, তুই ডাকছিলি আমাকে, আমি শুনতে পাচ্ছি, মানে কি সব বলছে। হ্যাঁ ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি না এবার, এর আগে আমার এরকম কিছু শোনা ঘটনা ছিল, ওটা একটা মুসলিম ফ্রেন্ড আমার বলেছিল, ওদের একটা আইতুল কুরসি বলে একটা কোনো মন্ত্র হয়, যেরকম একটা ঘটনায় আয়তুল কুরসি পড়ে মানে পড়লে আর কি ওকে বাঁচি, মানে একটু কাটিয়ে আনা গেছিল। এবার আমি তো আর ওরকম হিন্দুদের কোনো পুরো মন্ত্র জানি না, ঠিক আছে, তা আমার মনে হচ্ছে ওম নমঃ শিবায় বলি, ওম নমঃ শিবায় বলি, ঠিক আছে। তা আমি আমার আরেকটা ফ্রেন্ডকে বলেছি ওকে ধর, এদেরকে বললাম, এরা বলছে তোরা রুমে যা, তোরা ওকে নিয়ে রুমে যা, শোয়া, কোনো প্রবলেম হচ্ছে তো শরীর খারাপ, আমরা ওই রুমেই আসছি, ঠিক আছে, বড় রুম যেটা ছিল, যেটা ম্যাক্সিমাম ছেলেরা আর কি ছিল, ওই রুমেই আসছি, যা। হ্যাঁ ঠিক আছে, ফাইন, যাচ্ছি। বেরিয়ে এলাম ওখান থেকে, নর্মাল যাচ্ছিল, আর আমি না কন্টিনিউ ওম নমঃ শিবায় চ্যান্ট করতে করতে যাচ্ছি, ঠিক আছে। আর ওকে বলেছি হাত ছাড়বি না যতক্ষণ না রুমে ঢোকে, এইভাবে চল, ঠিক আছে। এবারে ওখানে
4-5 জন ছেলে রয়েছে, মানে ওই সমুদ্রের ধারে। আমি যাচ্ছি, আমি ছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, আর একটা ছেলেও পেছন পেছন আসছিল, মানে ওখান থেকে রুমে চলে আসছিল। স্বাভাবিক, সবারই একটু স্ট্রেঞ্জ লাগছে না বিষয়টা, কি হলো হঠাৎ করে আসছে। ওমা, আমি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় করছি না, ওকেও বলেছি তুইও ওম নমঃ শিবায় বলতে বলতে হয়, বলছিল ওম নমঃ শিবায় বীর বীর কত, তো মা হঠাৎ করে কিছুক্ষণ গিয়ে না এরকম দাঁড়িয়ে গেল, পুরো এরকম স্ট্রেট, এরকম হাত ফাত ছেড়ে দিল, দিয়ে পুরো এরকম দাঁড়িয়ে রয়েছে চুপচাপ মাথা নিচু করে। কি হলো বল, কি হয়েছে বল, তোকে যেটা বলতে পেরেছি। ওই সেই স্থির দৃষ্টায় আমার দিকে তাকালো, আমার দিকে তাকালো, মানে একটা অদ্ভুত ভাবে, ঠিক আছে, দিয়ে বলছে কেন বলবো, কেন, ডাইরেক্ট। সে কিন্তু বলতে বলতে হাফরাস্তে এসছে, কেন বলবো, বলবো না। আর আমার এতটাই মানে ভয়, বা আমার ওই মুহূর্তে মনে হচ্ছে ভেঙে পড়লে চলবে না, আমি বলাবই, আমি একটু জেদি, বলবি না মানে তুই যেই হ, তোকে বলতেই হবে। আমি না পুরো রীতিমতো মানে ওকে এরকম ভাবে টেনে নিজের দিকে ওর কান ফাড়ে ধরে বলছি, মানে ওর কানের ধারে গিয়ে বল ওম নমঃ শিবায়, বল, তোকে বলতেই হবে, মানে ওর কানে ওই মন্ত্রটা চ্যান্ট করছি এরকম ভাবে, বল ওম নমঃ শিবায়, বলতেই হবে। সাডেনলি এরকম করে বলছে কি, হ্যাঁ ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, হ্যাঁ ওম নমঃ শিবায় বলছে, আবার কিছু দূরে গেল, এবার আমি বলতে এবার না আমি খুব জোরে জোরে বলছি ওম নমঃ শিবায়, খুব জোরে জোরে, মানে যেটা বিড়বিড় করছিলাম জোরে জোরে বলছি আমি। এমন বলছে পুরো, বাবা কি চেঁচাচ্ছিস না তুই, ভাল লাগছে না, একটু গলাটা নামিয়ে কথা বলতে পারিস না, সবাই জেগে যাবে তো, এত জোরে চেঁচাস না, সবাই জেগে যাবে। আমি বললাম যে তোকে যেটা বলতে বলেছি তুই সেটাই বল, এর বাইরে কোনো কথা বলিস না, রুমে চল। বলতে বলতে ওম নমঃ শিবায় বলতে, আর একটা ছেলে ওকে ধরেছিল, ও মাঝখানে, আমি ওর হাত ধরেছি, ওই ছেলেটা ওর হাত ধরেছে, পেছনে একজন, তো আমরা টোটাল 4 জন রুমে এসেছি, ওকে শুয়ে দিয়েছি, ও শুয়ে গেছে। সাডেনলি ওর আরেকজন যে হাত ধরেছিল ও আমাকে বলছে দিদি জানো, বললাম কি, বলছে এখানে না একজন নেই, এখানে টোটাল 4 জন আছে। ও আরেকটা ছেলে, মানে ও তো শুয়ে পড়লো, মেয়েটা যে ওরম করছিল, 4 জন আছে, মানে কোথায় 4 জন আছে, বলছে এখানে। হ্যাঁ তো 4 জনই আছে, ওরা তো ওখানে আছে। না আমি এদের কথা বলছি না, এখানে আরো 4 জন আছে, তুমি দেখতে পাচ্ছ না তাদেরকে। বললাম তাই, তুই কোথায় দেখেছিস 4 জনকে? একে মাথা গরম তখন, এই আর কি মারছে, কোথায় দেখেছিস? বলছে সমুদ্রের পাড়ে একজন আছে, সমুদ্রের বরাবর 3 জন আছে, পাশের হোটেলে একজন আছে। আমি বললাম যে ইয়ার্কি মারিস না, মানে নামটা নিচ্ছি না, ওই ইয়ার্কি মারিস না এই সমস্ত নিয়ে, এমনি দেখছি এরকম সিচুয়েশন। আমার ফোন বাজছে, এটা বলতে বলতে দেখছি ওখানে যে ছেলেটা ছিল যার উপরে রেগেছিল তার ফোন আসছে আমার ফোনে, ঠিক আছে, ফোনটা তুলে কোনো হ্যালো ট্যালো নেই, আমরা শুনছি, আমরা 4 জন, ও ঘুমাচ্ছে, আমরা 3 জন বসে শুনছি। ওখান থেকে আমি শুনতে পাচ্ছি ওখানে আমার 2 জন পরিচিত গালা, ওই ছেলেটা আরেকটা ছেলে একজনকে জিজ্ঞাসা করছে তুই কে, কি করে এলি এখানে? তখন যে আমার বন্ধুটা মানে ওখানে, সে বলছে যে এই তো আমি ছেলে, সমুদ্রে ডুবে মারা গেছিলাম। আমি না পুরো স্টাক, কি বলছে এই সমস্ত কথাবার্তা, আমি পুরো তাকিয়েছি আমার বন্ধুটার দিকে, বলছে ফোন কাট, ঠিক আছে, সমুদ্রে ডুবে মারা গিয়েছিলাম। আর এই আমি যখন ঘটনাটা শেষ করব তুমি সব কথার লিংক পাবে, যে কিভাবে হচ্ছে জিনিস। হ্যাঁ, মানে খাপছাড়া চারিদিকে ঘটছে ঘটনাগুলো, চারিদিকে ঘটছে, আমি তো বলছি পুরো আনসলভ মিস্ট্রি। বলছে মানে ফোনে শুনছি, মানে আমার ফোন, ঠিক আছে, আমি কি বলছি ফোন কাট, ভুলভাল বকছে ওরা, ঠিক আছে, ফোনটা জাস্ট কাটলাম, দেখলাম আমরা 5 জন ঝরঝর করে ঢুকে এলো রুমের মধ্যে, একই রুমে। বলছে কি হয়েছে না, ওখান থেকে কুকুর নাকি ওদের তাড়া করে ওদের বসতে দেয়নি, ওখান থেকে ওরা নিয়ে চলে খাবার টাবার নিয়ে রুমে চলে এসেছে। আর কুকুরগুলো, মানে ওই রুমটা এরকম ধরো গেট, একটা বারান্দা লবি মতো, পরপর 5টা কুকুর শুয়ে বললো যাতে তুমি না বেরোতে পারো এই এরিয়াটা থেকে, মানে ইউ আর লকড। কুকুরগুলো কিন্তু 5 জন, আর দরজা খুললেই চিল্লাচ্ছে কুকুরগুলো, পুরো শুয়ে পড়লো। এবার এক্ষেত্রে আমরা না কুকুরগুলোকে খাইয়েছিলাম, ওই হয় না মানে হাড় ছুঁড়ে, তো সেখান থেকে অবভিয়াসলি ওরা কিন্তু সব থেকে বেশি প্রভুর আনুগত্য, আর ওরা দেখতেও পায়, কিছু সমস্যা হলে ওরা কিন্তু দেখতেও পায়, ওরা ওখানে এমন তাড়া করেছে ওদেরকে, মানে যে ওরা রুমে চলে এসেছে, কেউ আর ওখানে থাকেনি। এই সিচুয়েশনটা 2:30 বাজে কিন্তু, মানে 1টা থেকে শুরু হয়েছে, 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। এ শুয়েই আছে, যে মেয়েটা ছিল শুয়েই আছে, ঘুমিয়ে পড়েছে, সবাই রুমে বসে আছে, কেউ ইয়ার্কি মারছে, হ্যাঁ বাইরে তো আছে। দরজাটা খুলতে যাচ্ছে না,
সঙ্গে সঙ্গে কুকুরগুলো চিল্লাচ্ছে, যেতে দেবে না তোমায় বাইরে, ইউ গাইজ হ্যাভ টু স্টে এই রুমেই। আলাম দেখ এত যখন বাধা পড়ছে ছেড়ে দিই না, 5টা 6টা অবধি থেকে যাই রুমে, সবাই চলে যাবি যে যার রুমে। এবার এ উঠেছে কিছুক্ষণ পর, সবাই নর্মাল, হ্যাঁ চুপচাপ নর্মাল বসে রয়েছে, গল্প করছে। এ উঠেছে রুমে, মেয়েটা ঘুম থেকে উঠে বলছে কি হয়েছিল আমার সাথে, কিছু কি হয়েছিল, আমি না ওয়াশরুম যাব, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, রুমের মধ্যেই ওয়াশরুম, হ্যাঁ রুমের মধ্যেই ওয়াশরুম, হ্যাঁ স্বাভাবিক। বলছে একা যেতে ভয় লাগছে, তুই যাবি মানে ধরে দাঁড়াবি এরকম, ঠিক আছে আচ্ছা চ। আমি রুমে ওয়াশরুমে গেছি, একই ওয়াশরুমে ঢুকে আমি দরজাটা লক করে, মানে ওর সাথে ও আমাকে জিজ্ঞাসা করছে, আমি না বুঝতে পারছিলাম আমার সাথে কিছু একটা হচ্ছে, আমি মাঝে মাঝে তোর কথা শুনতে পাচ্ছি, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না, মানে খুব ডিলিউশনাল ব্যাপারটা হচ্ছিল আমার সাথে, মানে খুলে বলছে আমাকে যে ওর সাথে কি কি হয়েছে জিনিসটা। হঠাৎ করে বাথরুমের দরজায় নক, রুম কিন্তু বাইরে দিয়ে বন্ধ, কুকুরগুলো শুয়ে আছে, বাথরুমের দরজায় নক। তো তুমি কি ভাববে তোমার আশেপাশে বাইরে যে বন্ধুগুলো আছে নক করছে ওয়াশরুমে আসার জন্য, রুম নক হলো, হ্যাঁ দাঁড়া আসছি, ও কথা বলছে, আবার নক হলো, দাঁড়া আসছি, আবার নক হলো, আরে দাঁড়া আসছি বললাম তো, আমি বলেছি দাঁড়া আসছি, দিয়ে আমি রুমটা খুলেছি। ওরা দিকে আমার দিকে এরকম করে তাকিয়েছে, চিল্লাচ্ছিস কেন, হলো নক করছিস কেন, বলছে কে নক করেছে, কে তাকিয়ে আছে? আমার বন্ধুরা, মানে আমি তো বাথরুম থেকে চিল্লাচ্ছি দাঁড়া আসছি, আমি তো ভাবছি কেউ নক করছে বাথরুমটাতে। আমি রুমটা খুলে ওদের বলছি কি হয়েছে, ওরা বলছে কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন, নক করছিস কেন, বলছে কে নক করেছে, স্ট্রেঞ্জ, কে নক করেছে। আমি ওর দিকে আমার দিকে, নক হয়েছে 3বার এই রুমে, এই বাথরুমে নক, বলছে কে নক করেছে, আমরা তো দেখছি তুই ভেতর থেকে চিল্লাচ্ছিস তারস্বরে, বেরোচ্ছি করে। আরে কি পাগল হয়ে গেল নাকি, কিছু হলো নাকি। সেদিন রাত্রিবেলাটা এই অবধি আর কিন্তু সেরকম কিছু হলো না, ওই ঘুম পাড়ানো ছেড়ে দে হয়ে গেছে, এরকম করতে করতে 4টে। কেউ রুমের বাইরে আমি বেরোতে দিইনি, অনেকে চেয়েছিল কিন্তু যে চলে যাচ্ছি রুমে, ভাল লাগছে না, ঘুম পাচ্ছে, মানে 2-1জন মানে মরিয়া হয়ে উঠেছিল। ঠিক 4:30 বাজে ওরা রুমে, ওখানে কিছু জুতো ফেলে এসেছিল, মানে ভয়ের চোটে এতটাই ভয় পেয়েছে বাবা যে নিজের স্লিপার ছেড়ে রুমে কালীবাই চলে এসেছে। স্লিপার নিয়ে আসি, 4:30 তো বেজেই গেছে, তো কুকুরগুলোও নেই তখন আর, বেরিয়ে দেখছে। কিন্তু স্লিপারটা নিয়ে এসে ওরা ভাবছিল একবার সমুদ্রের দিকে যাবে, তো ওরা 2জন ছেলে এসে বলছে কি আমরা না গেলাম না সমুদ্রে, সকাল সকাল অনেকের ইচ্ছা না ভোরবেলা একটু সমুদ্রে, মানে মনে হচ্ছে না কেউ একটা বাধা দিচ্ছে যে আমরা যে ওদিকে গেলেই আর ফিরবো না, আমরা এটা ফিল করতে পারছি যে কেউ একটা বাধা দিচ্ছে যে সমুদ্রে ক্রস করিস না এই মুহূর্তে, মানে ওই গন্ডিটা ক্রস করিস না হোটেলের এই মুহূর্তে। হয়ে গেছে, সবাই ভুলে গেছে। আমাদের এমন মেন্টালিটি অবস্থা বা এমন মানসিক টায়ার্ড আমরা, অবভিয়াসলি এরকম সারা রাত জাগা, আমরা বলি আমরা বাসে করে ফিরতে পারবো না, গাড়ি করি, 2খানা গাড়ি করা হবে, ওই 5,000 টাকা করে লাগছিল একটা গাড়ি, হোক 10,000 টাকা ভাড়া, গাড়ি করা হবে, পারছি না, কেউ যেতে পারছে না। আমরা তো মোটামুটি 10 জন ছিলাম, 2টো গাড়িতে 5 জন করে হয়ে গেছে। গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার সময় যে ছেলেটা আগের দিন রাত্রে মনে আছে আমাকে বলছিল যে এখানে 4 জন আছে, ওই আছে সেই আছে, ও কিন্তু আমাকে বললো যে দিদি আমরা কিন্তু নেমেই কোনো মাজার ফাজার মসজিদ ফসজিদে গিয়ে ঝাড়িয়ে নেবো, বলা যায় না আমার সাথে কে যাচ্ছে কেন, মানে আমাদের সাথে কারোর সাথে কেউ কিছু যাচ্ছে কিনা, মানে এমনি গেস করে বলছে কেউ কিছু যাচ্ছে কিনা, গেলে আবার বাড়ি অব্দি না পৌঁছে যায় বাবা, তার থেকে প্রিকশন নিয়েই আমরা যাবো মসজিদ। তো ও বললো তো মসজিদ মাজারে যাবো। গাড়িতে ওটা হলো, গাড়ি ছাড়লাম, গাড়ি ছেড়েছে। এবারে আমার একটা বন্ধু ছিল, ও বললো কি খুব কেমন একটা লাগছে বাবা, চল বাবা গোটা রাস্তায় শিব মন্ত্র শুনতে শুনতে যাবো। জাস্ট চালিয়েছে গাড়িতে শিবের মন্ত্রটা, গাড়িতে। আমরা কিন্তু টুয়ার্ডস কলকাতা আমরা বেরিয়ে পড়েছি হোটেল ছেড়ে। আর এর মাঝে একটা কথা বলতে ভুলে গেছি, আমরা হোটেলে যখন কথা বলতে গেছি, 2টো কথা বলতে ভুলে গেছি। হোটেলে যখন কথা বলতে গেছি মানুষে কি বলে, না না আমরা জানি না কি হচ্ছে, ওরা বলছে কিছু হয়েছে, কিছু ঝাড়তে টাড়াতে হবে, মানে দে আর টোটালি অ্যাওয়্যার অফ দিস, কিন্তু এখানে কিছু হয় জিজ্ঞাসা করছে আবার যে কিছু হয়। আর সকালবেলা আমি গেছিলাম একবার, এই ব্যাপারটা মিস আউট করে গেছি, ওই হয় না আগে, এখন বসতে দেয় না ওরা, ওই লুচি টুচি নিয়ে ওই মহিলা বসতো বিক্রি করতে। তো আমি দোকানে যাই, ওই জমিটার ওপারে যে দোকানটা ছিল ওখানে যাই, আমি বলি কি কিছু আছে এই হোটেলে, বলছে কোন হোটেল, এই হোটেলটা, বলছে না হোটেলের ভেতরে তো কিছু নেই। এটা কেমন উত্তর হলো, হোটেলের ভেতরে তো কিছু নেই, ঠিক আছে ভেতরে তো কিছু নেই, তাহলে কি কোথায় আছে, বলছে এই আমাদের যে মানে আমি যেখানে দোকানটা রয়েছি, মানে জমির পাশের যে হোটেলটা, ওখানে তো একটা মেয়ে সুসাইড করেছিল, আমরা এখনো জল টল আনতে গেলে অনেক বছর আগে কান্নার আওয়াজ শুনি, তাই জন্য তো এই জমিটা বিক্রি হয় না, মানে জমিটা বিক্রি হতেই পারে না, এখনো বিক্রি হয়নি, ওই ল্যান্ড এখনো ফাঁকা, বলছে মানে হয়ই না, মানে কেউ বিল্ডিংই তুলতে পারে না,
ওই মানে অভিশপ্ত বলি আমরা জমিটাকে, তো ওইখানে এবার তখন আমি একটু কানেক্ট করি যে ও রাত্রিবেলা এই ল্যান্ডটাকে ক্রস করে খোলা চুলে হাত ফাত এটো নিয়ে এলো কিনতে, তাহলে ওই হোটেলে আর হঠাৎ করে, আর এটা তো ওর জানার কথা নয় যে ওই হোটেলে কেউ আছে। ও কাল রাতে আমায় কেন বলেছিল ওই হোটেলে কেউ আছে? ও তো আমায় কাল রাতে বলেছিল যে ওখানে কেউ আছে, আর ও তো জানারই কথা না, তো আমাদের সাথেই আননোন। তাহলে কি এখানেরও কোনো লিঙ্ক আছে যেখানে ও বলছে যে ধারে একজন আছে আর সমুদ্রের ধারে 3 জন আছে, এরকম কিছু বলছিল? আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে এটা করে, আমরা পাত্তা দিইনি জিনিসটা, ঠিক আছে বেরিয়ে গেছি। বেরিয়ে গেছি মানে আমরা মানে কি মনে করবে তুমি, আমি ওখান থেকে বেরিয়ে গেছি মানে আমি কিন্তু মানে সুস্থ, আমার আর কিচ্ছু না। তাহলে গাড়িতে শিব মন্দির চালালে হঠাৎ করে ছেলেটা যে বললো যে ওখানে একজন আছে এখানে একজন আছে, মসজিদ ও মাঝে যে যাবো, তোমাকে বললো যে হ্যাঁ হঠাৎ বলছে আমার বমি পাচ্ছে। যতক্ষণ শিব মন্ত্র চলছে ওর মনে হচ্ছে ওকে কেউ মেরে ফেলছে, ওর বমি পাচ্ছে, নামছে প্রত্যেক 5 মিনিট অন্তর নামছে, ওর বমি হচ্ছে না, মানে নেমে ও সুস্থ হয়ে যাচ্ছে, মানে একটু দূরে চলে যাচ্ছে গাড়ি থেকে, শুনতে পাচ্ছে না, আবার গাড়িতে এলে মানে গাড়ি স্টার্ট হলেই গান স্টার্ট হচ্ছে, আবার ওরকম বমি পাচ্ছে, বন্ধ করো। আমি না তখন লোকটাকে বলছি, দাদা এখানে কোনো মসজিদ টসজিদ আছে, একটু চলুন না নি। আমি কোথাও যাবো না, সোজা বাড়ি। তুই তো বললি মসজিদে যাবি, আমি কোথাও যাবো না, বাড়ি চলো, আমার বমি পাচ্ছে, বাড়ি চলো, বন্ধ করো, বমি পাচ্ছে, কন্টিনিউ এরকম বলে যাচ্ছে। এবার লোকটা না জিজ্ঞাসা করেছে আমাদের, হ্যাঁ কিছু হয়েছে এখানে রাত্রি এলো? না দাদা রাত্রির থেকে এরম ব্যাপার, এরম হচ্ছে। বলছে ওই তো 2 সপ্তাহ আগে তো 3টে ছেলে জলে ডুবে মারা গেছিল। বলছি খবর হয়নি? না এই লোকালি 3টে ছেলে হাঁটতে বেরিয়েছিল, চোরাবালি ফোরাবালিতে ডুবে 3টে ছেলে মারা গেছিল। কানেক্ট করো, হ্যাঁ 3 জন হাঁটতে গেছিল রাত্রিবেলা, ও মরা কান্নাটা শুরু করলো, ও রুমে এসে বললো ওখানে 3 জন আছে, ওখানে 1 জন আছে, মিলে গেল কিন্তু যে কারা কারা আছে পুরো মিলছে। কিন্তু তো পেয়ে গেল ওখানে একটা মেয়ে সুইসাইড করেছিল, ওখানে 3 জন ডুবে মারা গেছে, ছিল আর 1 জন ছিল। কিন্তু আমি আবারও বলেছি যে ওই মুখেও একজন কেউ ছিল ওই হোটেলে, ঠিক আছে হোটেলের মুখটাতে কিছু একটা ছিল। আমরা আসছি, পৌঁছাচ্ছি, গোটা গাড়িময় ওকে বমির ওষুধ গ্যাসের ওষুধ দিয়ে মানে আর আমরাও না মন্ত্র বন্ধ করিনি, মানে ভয় হচ্ছে যে অ্যাক্সিডেন্ট না ঘটে যায়। যদি সত্যি ওরকম কোনো হন্টেড এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে হয়তো এই মন্ত্রটাই আমাদের প্রোটেক্ট করবে, ঠিক আছে। আমরা সবাই এই করতে করতে কোলাঘাটে নেমেছি। নেমে আমরা খাবো কিছু, হ্যাঁ যা করছে ওকে বাড়ি পৌঁছে দিই, বুঝতে পারছি না। ওর বাবা মাকেও জানিয়েছি যে এরকম কিছু একটা সমস্যা হয়েছে, বলছে এখানে মসজিদ আছে আমরা নিয়ে চলে এসো ওকে নিয়ে, এরকম হচ্ছে কেন ছেলেটার, ঠিক আছে। কোলাঘাটে নেমে ও মানে ওর গলার টোন চেঞ্জ হচ্ছে, একটা ছেলে থেকে টোন মানে একটা মেয়ে টোনে কথা বলছে, আমার ভাল লাগছে না, আমার ভাল মানে এরকম। কি করবো বুঝতে পারছি না জানো। তখন ওই হেডফোন নিয়ে না কানে গায়ত্রী মন্ত্র ধরে দিয়েছি, হয় না কানে গায়ত্রী মন্ত্র যে শোন। ও আমার সাথে এইভাবে কথা বলছে, হ্যাঁ এটা কি, এটা ভালো না, খোলো পুরো মেয়ে টোনে কথা বলছো একটা ছেলে, এটা খোলো, এই তোমার সাথে না আমার একটু কথা আছে, ওদিকে যাবে, মানে আমায় যত রকম ভাবে ওখানে ডিস্ট্রাক্ট করা ওর পসিবল, ওই গান বন্ধ করানোর জন্য ওর কানের, এই তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে, ওখানে যাবে, ওই কর্নারে গিয়ে কথা বলবো, হ্যাঁ ওই কর্নারে গিয়ে তোমার সাথেই কথা বলবো। আবারও গায়ে কাটা দিতে, মানে আমার চোখে চোখ রেখে আমাকে বলছে তোমার সাথেই গিয়ে কথা বলবো, আমি সব কথা শুনবো, তুই গানটা শেষ কর, তো সব কথা মানে 108 বার পুরো মন্ত্রটা হবে, তো সব কথা শুনবো আমি, তুই কি বলার আছে। মন্ত্র শেষ হলো, বললো নর্মাল একটু, আবার নর্মাল, হ্যাঁ নামলো গাড়ি থেকে যে একটু জল দেবে গো, তোমার একটা অস্বস্তি হচ্ছে। জলটা আনতে গেছে একজন, বলছে আমার পিঠে চিরবির করছে, আমার ভালো লাগছে না। ওকে একটা জায়গায় বসিয়ে আমরা জামাটা ওর খুলিয়েছি, ওর পিঠে এরকম নখের আঁচড়, এখানে নখের আঁচড়, এখানে নখের আঁচড় পুরো লাইভ, মানে খুব টাটকা আঁচড়, টাটকা জিনিসটা না ইমিডিয়েট কেউ একটা স্ক্র্যাচ দিয়ে চলে গেছে এরকম। হঠাৎ করে ড্রাইভার ছুটে এসেছে, দাদা আমার নতুন গাড়ি দেখুন কি হয়েছে। নতুন গাড়ি মনে হচ্ছে যে মানে এই গাড়ির যে দুটো পাশ, মানে যেদিকে দরজা থাকে এরম ভাবে কেউ এরম নখ টেনে দিয়েছে পুরো নতুন গাড়ি, স্ক্র্যাচ, নতুন গাড়ি নিয়ে। বলছে আমি মন্দারমণি থেকে গাড়ি মানে হয় না পরিষ্কার করে নিয়ে বেরিয়েছি, এই জিনিস ছিল না আমার গাড়িতে, পুরো বোঝা যাচ্ছে মানে কেউ একটা মানে টানা হিজড়া করেছে, একটা রাগের একটা মানে ক্ষোভের। তাও ওর শরীর তো মানে মোটামুটি ঠিক হয়েও ওর
অস্বস্তি হচ্ছে আমরা কলকাতা পৌঁছালাম। পৌঁছে ওকে বাড়ি, ওর বেহালায় বাড়ি ছিল, পাঠিয়ে দিলাম। এবারে যে যার বাড়ি পৌঁছে গেছে সবাই, আমি আমার বাড়িতে, দশজনের বাড়িতে, বেহালাও পৌঁছে গেছে, বেহালায় থাকতো ছেলেটা, থাকে এখন আর কি। ওর মা রাত্রিবেলা আমায় ফোন করেছে, জানে, বলছে ও হঠাৎ করে নাকি ঘুমাচ্ছিল, ঘুম থেকে সোজা উঠে বসে বলছে কি যে ওর মনে হচ্ছে যে ওর মুখের ওপর দিয়ে কেউ না মেয়েদের চুল বোলাচ্ছে। মানে ও বুঝতে পারছে যে ওকে, মানে হয় না, মানে সে মেয়েরা করে না এরকম চুলটা মুখের ওপর বোলায়, ওকে ওরকম করছে। খুব ভয় পেয়ে ঘুম থেকে উঠে বসেছে। ওর মা আবার ওখানে গঙ্গার জল দিয়ে ঘুম টুম পাড়িয়েছে। আর স্ট্রেঞ্জ এটাই হচ্ছে যে ওকে যতবার মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, ওনা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, ফিরছে না, প্রায় মানে যখন ফিরছে তখন মসজিদ বন্ধ হয়ে গেছে, আর নিয়ে যাওয়া যাবে না ওকে। কখন কোন ফাঁকে পালিয়ে যাচ্ছে ধরা যাচ্ছে না। ও কিন্তু কথা বলছে আমাদের সাথে, হ্যাঁ যাবো, যাবো, কিন্তু ঠিক সময় মতো পালিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ফোন তুলছে না, বাড়ি ফোন তুলছে না, বেরিয়ে যাচ্ছে ওরকম। তখন তারপরে তোমার ওকে একদিন কি মানে ও ঘুমাচ্ছে, ওর বাবা মানে নিয়ে যাবোই আজকে, জোর কদমে ধরে নিয়ে গেছে। ওখানে গিয়ে ঝাড়ফুঁক করিয়েছে, বলছে একটু কি খাওয়া লেগে গেছিল বা কিছু, জল পোড়া দিয়েছে, ঠিক আছে, জল পোড়া বা কিছু একটা দেয় ওরা, জল পোড়া টলপোড়া দিয়ে আস্তে আস্তে পুরো ট্রমায় চলে গেছিল। আমাদেরও মধ্যে থেকে না, মানে প্রথমত তো এটা আমি কোনো মিস্ট্রি খুঁজে পাইনি, মানে কি হলো, কেন হলো, কে ছিল, কোথায় বা ছিল। ওখানে কি কেউ একজন গুড স্পিরিটও ছিল যে হয়তো মানে আমাদেরকে সব থেকে বাঁচিয়েছিল? কারণ ওই যে 3টে ছেলে যে চলে যাচ্ছিল, আজ ও যদি না কাঁদতো তাহলে তো ওরা মরেই যেত, হয়তো হতেই পারতো যে 3জন আবার ডুবে গেল, 3জন ছিল ওখানে, 3জন আবার 3টে ছেলেই যাচ্ছিল, ডুবে যেত। তাহলে কি গুড স্পিরিট কেউ ছিল? এবার গুড স্পিরিটটা গিয়ে আবার ওর ওপর আসক্ত হয়ে গেল। কারণ যখন আমরা রুমে আসছিলাম তখন ওই ওর হাতটা ধরেছিল, রুমে যখন আসছিলাম ওই যে টাইমটা আমি বললাম যে ওম নমঃ শিবায় চ্যান্ট করছি, তো ওই তো ওর হাতটা ধরেছিল। তো তারপর কি ওই গুড স্পিরিটটাই কি মানে সামাও হয় না, মানে একটু ওর প্রতি অ্যাটাচ বা অ্যাট্রাক্টেড হয়ে গিয়ে ওর মানে সাথে ব্যাপারটা। তারপরে মানে ট্রমাটাইজ ছিলাম অনেক, মানে আমি তো তখন কন্টেন্ট ক্রিয়েশন করি টুকটাক ইভেন্টসে যাই, ইভেন্টে যেতে ইচ্ছা হচ্ছে না, ভালো লাগছে না, মুড অফ, অন্ধকারে থাকতে পারছি না, মানে মনে হচ্ছে চারিপাশে কেউ আছে। মানে ওটা মেন্টালি আমার ওরকম ভাবে কিছু হয়নি, আমিও হারিয়েছিলাম, সেরকম কিছু হয়নি, বলেছে ঠিক আছে, মানে কিছু হয়নি সেরকম, মানে ওরা কোনো প্রবলেম আমার মধ্যে তো ইয়ে করেনি, সবার মধ্যে হয়নি, শুধুমাত্র মানে ওখানে যে মেয়েটার সাথে যেটা হয়েছিল মানে সেটা তো একটা আনসলভ মিস্ট্রি, যে কে হলো, কিভাবেই বা ঠিক হয়ে গেল, হঠাৎই হলো। বাট এরটা বেশ মানে কলকাতা ফেরার পরেও তারপর আমরা আস্তে আস্তে নর্মাল, মানে ইভেন্টে যাচ্ছি না, একদিন আমি ভাবলাম যে এইভাবে অ্যাভয়েড করে কদিন বাঁচবো, নতুন মানে নতুন ভাবে করি হয়তো ওই মেমোরিটা ভুলে যাবো আস্তে আস্তে। তো নতুন করে আবার কাজ করা শুরু করি, সমস্ত কিছু তো দিয়ে আস্তে আস্তে এই মেমোরিটা ফেড হতে এখনো মানে এই ঘটনাটা আমার কাছে সত্যি আমি জানি না যে কি হয়, মানে কি হয়েছিল আমার কোনো উত্তর নেই। অ্যাকচুয়ালি তো প্রেতদেরও নজর পড়ে, মানে ধরো একটা হয় হচ্ছে যে পজেস করে নিচ্ছে, মানে যেটাকে আমরা অনেক সময় ভূতে ধরা বলি, হ্যাঁ, কিন্তু সবসময় যে পজিশনটা যে সবসময় যে একদম ওই খুব তীব্রভাবেই হবে, ভারী গলায় কথা বলবে, এটা নয়। এই হাওয়া লাগাটাও কিন্তু এক ধরনের পজিশন। হ্যাঁ, বললো যে হাওয়া লেগে গেছিল ওর মধ্যে, এইটাও কিন্তু এক ধরনের পজিশন, একটা তাকে পজেস করা হয়েছিল। এবার যেটা হয় যে প্রেতেরা অনেকভাবে অনেক ক্ষেত্রে অ্যাট্রাক্টেড হয়ে যায়, অনেকভাবে। ধরো কারোর উপরে কোনো একটা কারোর গন্ধে অ্যাট্রাক্ট হচ্ছে, আচ্ছা, কেউ ধরো কোনো চ্যালেঞ্জ করছে, সেখানে গিয়ে তার সঙ্গে তার একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে তুমি বললে যে হাড় ফেলে দিয়েছিল, এঁঠো হাড় ফেলেছিল, আমি কাউকে এঁঠো হাড় ফেলছি মানে আমি তাকে উচ্ছিষ্ট নিবেদন করছি, হ্যাঁ রাইট, বা কেউ টয়লেট করছে, টয়লেট করাটা আমি তোমাকে বলি এটা খুব চ্যালেঞ্জিং একটা জিনিস। কেন আমরা বলি যে টয়লেট করতে না শ্মশানে, কবরে বা এই ধরনের খোলা জায়গায় যেখানে কোনো এন্টিটি আছে, তার কারণ হচ্ছে এই যে তুমি দেখবে যে বনে জঙ্গলে কি হয়, কুকুরদের দেখবে বা বাঘেদের দেখবে তারা টয়লেট করে নিজেদের টেরিটরি ঠিক করে, যে তারা টয়লেট করা মানে এটা তার এলাকা, আচ্ছা, ঠিক আছে। ঠিক এইটা সেম ক্ষেত্রে এটা প্রেতদের ক্ষেত্রেও জিনিসটা কাইন্ড অফ, যদি রিলেটিভিটির দিক থেকে দেখো জিনিসটা ওই রকম। তুমি টয়লেট করছো মানে কি তুমি তার এরিয়ায় গিয়ে তুমি তাকে বলছো এটা আমার এরিয়া, ওকে ওকে, রাইট। তো সেখানে সে তো তোমাকে অ্যাটাক করবেই যে কোনো ভাবে। এখন সবাই কেমন রয়েছে? নরমাল, সবার মানে কিছু হয়নি, তারপর মানে ঠিক হয়ে গেছে। একমাত্র ওকেই একটু বেশি মানে বেশ ব্যাপারটা, মানে কলকাতা অব্দি এসে ওর মানে এখনো ওকে বললে ওরে বাবা মন্দারমণি। আমরা লাস্ট এই আগের বছর একটা বন্ধুর বিয়েতে, মানে আমরা ওখানে যে
তিনজন ছিলাম, মানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার, বাকিরা কন্টেন্ট ক্রিয়েটার ছিল না। আমি, দুটো ছেলে, আর একটা মেয়ে মন্দামণিতে যাই, মানে একটা বন্ধুর বিয়েতে আমাদের একসাথে 4 জনকে ইনভাইট করে। আমরা না হাসাহাসি করছি, আবার আমরা 3 জন কমন, ও আনকমন, ওর সাথে কিছু হবে না তো। সেই হোটেলের কি অবস্থা? হ্যাঁ, এবার হোটেলটায় যে, মানে আমি এখন ওখানে একটা কাজে কর্মসূত্রে মানে একটা হোটেলে যাই, মানে আমাকে প্রত্যেক 2-3 মাস অন্তর যেতে হয়। হোটেলটা বন্ধ, মানে চলে না, পুরো বন্ধ হয়ে গেছে? বন্ধ, পুরো বন্ধ? বন্ধ, পুরো হোটেলটা বন্ধ। পাশের হোটেলটা না, যেখানে, পাশের হোটেলটা চলছে, ওটা চলছে? ওটা চলছে, এইটা বন্ধ হয়ে এটা গেছে। পুরো বন্ধ। তার মানে দেখো, কোথাও গিয়ে পাশের হোটেলটা এনটিডি থাকা সত্ত্বেও চলছে, এটা চলছে, তার মানে এখানে নিশ্চয়ই কোনো বাস্তু প্রবলেম, কোনো প্রবলেম ছিল। এটা বাস্তু দোষ যদি থেকে থাকে কোথাও। ধরো তুমি আজকে কোনো জায়গায় কোনো বিজনেস করছো, কোনো জায়গায় তোমার বাড়ি করছো, সেখানে তোমার বাস্তুজনিত কোনো মানে প্রবলেম ওরা ওই হোটেলের নাম দিয়ে, মানে যে হোটেলের যে নামটা ছিল, ওরা একটা অন্য ল্যান্ডে হোটেল বানিয়ে নিয়েছে, মানে অনলাইনে ডিফারেন্ট লোকেশন, মানে হোটেলের যে ছিল ওর ওই পজিশনটাই ত্যাগ করে তার মানে দিয়েছে। জমিটাই তো পরিত্যক্ত, জমিটাই খারাপ ছিল। ঠিক আছে, হ্যাঁ, মানে মানে হয়তো ওই ওখানে আরো ল্যান্ডের যে হয়েছে বাস্তুটা হয় সেটাই গন্ডগোল ছিল। তোমার বিজনেস ওখানে হবে না, কোনো বাড়ি করলে তোমার ঠিকঠাক থাকবে হোটেলটা না। কিন্তু খারাপ ছিল না, মানে সাজানো গোছানো সুন্দর। না, আমি হোটেল দেখতে না, বুঝতে পেরেছি, আমি এই যে বাস্তু, হ্যাঁ। ক্যালকুলেশন থাকে সেইখানে নিশ্চয়ই কোনো চারে প্রবলেম ছিল। বাস্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি সবসময় সকলকে বলেছি, নিজের বাস্তু সবসময় বন্ধন করিয়ে রাখা উচিত। আচ্ছা, যে যাই হয়ে যাক, কারণ কোথা থেকে কোন এন্টিটি আজকে আমাদের সঙ্গে আসছে বা কেউ আমার সঙ্গে জুড়ে যাচ্ছে কিনা সত্যি সেটা তো বলতে পারবো না। দেখো, প্রজেস করলে শুধুমাত্র যে ডুয়েল ভয়েসে কথা বলে সেটা নয়। আচ্ছা, প্রজেস করলে মানুষ ডিপ্রেসড হয়ে যায়, আচ্ছা, ঘুম হতে চায় না, খিদে কমে যায়, আচ্ছা, চোখের তলায় কালি পড়ে যেতে শুরু করে, আরো অনেক প্রবলেম শুনে, লোকেদের সঙ্গে ঝগড়া হয়, আচ্ছা, মানুষের সঙ্গে ঝগড়া হয়ে তোমাকে একা করে দেবে, ঠিক আছে, মানিটারিয়াল প্রবলেম আসবে, ঠিক আছে, তোমার হাতে পয়সা থাকবে হ্যাঁ, না, এটা আমি শুনেছি, ক্যারিয়ার ফেরিয়ার ফিনান্সিয়াল প্রবলেম। তোমাকে সবার আগে সে একা করে দেবে। তোমাকে একা যখনই করে দিল তখনই সে তোমার কি করবে, তোমার মাথাটা নিয়ে খেলতে পারবে। পজিশন মানে কি, তোমার মস্তিষ্কের ওপরে হাবি হওয়া, ঠিক আছে, তোমার ব্রেনের ওপরে হাবি হওয়া। সেই মস্তিষ্কের ওপরে যখন হাবি হচ্ছে সেটা কখন হচ্ছে, যখন তুমি একা থাকছো। তুমি যদি সকল মানুষের মধ্যে থাকো, অনেকের গুড অরা রয়েছে, সেই গুড অরাটা তোমার মধ্যে যাচ্ছে, তখন তুমি কি করছো, তুমি তখন নিজে উন্নীত হচ্ছ। তোমার যদি একা করে দেয় তাহলে তুমি তো সেটা কখনোই, তুমি তো মানে সে তখন তো অ্যাডভান্টেজ পেয়ে গেল। বাট এই ক্ষেত্রে আমারও মনে হয়, মানে কিছু কিছু জায়গায় গিয়ে, মানে ওই অনেকে হয় না একটু ইরিটেট করে, মানে ওদেরকে চল দেখি কি আছে, চল করি, মানে কোথাও কোথাও হয়তো সে বিরক্ত করতে চাইনি, তাকে জোর করে, মানে একদমই মানে পুশ করে পোক করে আমাদের প্রতি একদম মানে এক্স্যাক্টলি তাই করার জিনিসটা। ধরো ডাইমেনশন তো রয়েছে আমাদের এখানে, 3rd ডাইমেনশন 4th ডাইমেনশন। এবার এই ডাইমেনশনের সঙ্গে যখন ক্ল্যাশটা লাগে, তাহলে তো একটা অন্য ডাইমেনশনে আছে যেটা আমরা সে তার মতো তার জায়গায় আছে, ইরিটেট আমি করছে কেন না, গিয়ে পোক করব? পোক করে আজকে অনেকে। তুমি যদি কাউকে গিয়ে বলো ওই বেরিয়ে ঘর থেকে, তোকে দেখে নেবো, স্বাভাবিক সে তো এসে তোমাকে তো চার্জ করবেই, স্বাভাবিক স্বাভাবিক। না, এরকম আমার চার্জ অনেক করবে বন্ধু বান্ধব এখনো করে, চল একটু প্যান্ট সেট করি, চল একটু, কেন দের ইজ আ ওয়ে এসব কিছু করার, মানে কেনই বা আমরা আমার মতো থাকতেছি। প্ল্যানচেট করা উচিতই না। প্ল্যানচেট এমন একটা পদ্ধতি যেখানে আত্মা সব থেকে বেশি যন্ত্রণা পায়, সব থেকে বেশি কষ্ট পায়। ধরো আজকে সে একটা, তার মৃত্যু হয়ে গেছে অনেকদিন আগে, সে ডাইমেনশন পেরিয়ে চলে গেছে অলরেডি, তার মুক্তি ঘটে গেছে, বা সে হয়তো প্রেত জনিতেই নেই, তাহলে আমাকে তাকে ডাকতে হতে সে প্রেত জনি পেরিয়ে টপকে টানা হিচটা করে তাকে আমি নিয়ে আসছি। মানে যদি এখন ধরো, যদি বলা উদাহরণস্বরূপ যদি বলি, এখন মাতৃ জঠরে যদি এখন 3 মাসের সন্তান থাকে, তাকে যদি ভিতর থেকে হাত ধরে টেনে নিয়ে আসা যায়, তাহলে তার কিরকম যন্ত্রণা লাগবে। ঠিক সেরকমই আত্মারও ঠিক সেরকমই কষ্টটা হয়। এইগুলো মানুষ বোঝে না, মানে মানুষ অতিরিক্ত পাকা হয়ে গিয়ে কি করে যে না, এটা মজার বিষয়। ভূত মানে এখনকার দিনে খুব এন্টারটেইনিং সাবজেক্ট হয়ে গেছে, সবাই ভাবে যে আমি ভূত দেখবো, কিন্তু দেখো এটা তো স্পিরিট, আলটিমেটলি একটা এনার্জি। তুমি শক্তিপুঞ্জকে তুমি দেখতে পাবে, এমন তোমার ক্ষমতা কোথায়? তাহলে তুমি ধ্যান করো, নিজে মেডিটেশন করো, চক্র জাগাও, 3rd আই জাগাও, তারপরে তুমি দেখার চেষ্টা করো। কিন্তু এইগুলো করতে গিয়ে মানুষ নিজের একটা বিপদ ডেকে আনে। এই যে বললাম, অতিরিক্ত ডিপ্রেশন চলে আসে, হয়তো অনেকে বুঝতেই পারছে না। আমি দর্শকদেরও বলছি, তারা হয়তো অনেকে বুঝতেই পারছে না যে মনের মধ্যে ধরো তার ডিপ্রেশন চলছে, তার চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, মাথার চুল উঠতে থাকছে, প্রচন্ড ঝগড়া হচ্ছে মানুষের সাথে, সে একা হয়ে যাচ্ছে আলটিমেটলি। খুব আমি নিশ্চয়ই কখনো যদি তোমাদের সাথে পরের এপিসোডে আসি, মানে আমাদের এরকম একটা ঘটনা আছে, মানে আজকে 22 তারিখ আজকে, ঠিক আছে, ছেলেটি 23 তারিখে সুসাইড করেছিল আমাদের সাথে, 8 তারিখে জুন থেকে ঘুরে এসে এনটিটির জন্য। এটা তো নেক্সট এপিসোডে অবশ্যই শুনতে হবে। হ্যাঁ, তোমার সঙ্গে আবারও সেই 1 বছর আজকে ছেলেটি, মানে মৃত্যুদিন, অ্যাকচুয়ালি আমি ধরতে গেলে 22 তারিখ মধ্যরাতেও সুসাইড করে, তো কাল 23 তারিখ,
তো মানে একদম মানে আমার খুব ভালো মানে 8-9 তারিখে 2025-এ সেই হোটেলে আমরা জানতে পেরেছিলাম ওখানে যে ওর একটা কত এন্টিটি সালে আছে। হয়েছিল? 2025 আগের বছর, হ্যাঁ আগের বছর। তার মানে আজকে ওনার ইহ লেকচারে পরলোক গমনের দিন, যদি একদম বাৎসরিক মানে কাজ আজ হয়। হ্যাঁ 22 তারিখ মানে 23-22 মানে ও সুসাইড করেছিল। মানে সেটা পরে ওই ইয়ে ভাবে জানতে পারা গেছিল, ওই হয় না যারা দোষ দেখে ওরা বলেছিল যে ওকে কেউ মানে ওর উপরে এসে। হ্যাঁ হয়তো, দেখো কি বললাম না, তাকে একা করে দেবে, একা করে দিয়ে তার মস্তিষ্কটাকে কন্ট্রোল করবে। এবারে যে প্রেতের ধরো কাজ থাকবে, ধরো প্রেত তোমার কাছে দুভাবে আসতে পারে, এক তোমার প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে, আর এক হচ্ছে কি তোমাকে প্রেত চালনা করছে তোমার প্রতি হিংসা থেকে, তোমার প্রতি প্রতিহিংসা থেকে, তোমার প্রতি কারো রাগ থেকে, তোমার ক্ষতি করার জন্য কিন্তু ধরো প্রেত চালনা করলো। ধরো তোমার শরীরে কোথাও কিছু একটা কামড়ের দাগ, আঁচড়ের দাগ, রাতে তোমার ঘুম হচ্ছে না, কেউ মনে হয় তোমার সঙ্গে সঙ্গমে লিপ্ত, ঠিক আছে, তোমার শরীর ভেঙে যেতে থাকবে, খিদে থাকবে না, ঠিক আছে, এগুলো মেয়েদের সঙ্গে এই সিমটমস গুলো হয়। এবার ছেলেদের প্রেত চালনা করলে কি হয়, তাদের কেরিয়ার খারাপ হয়ে যাবে সবার আগে, টাকা পয়সা হাতে থাকবে না, ওজন কমা, ওজন হ্রাস হয়ে যাওয়া, ডিপ্রেশন, সবার ক্ষেত্রে এইগুলো মেন্টাল প্রবলেম গুলো সেম, কারোর সঙ্গে কারোর লিঙ্ক থাকবে না। এই ঘটনাগুলো ঘটে বলেই যে যখন প্রেত চালনা করা হয় তখন সেটাকে আলাদা করে কাটার করতে হয়। এবার যখন প্রেত ধরে প্রজেস করে তখন সেটাকে চ্যান্ট করে সেটাকে যেটাকে আমরা ভূত ছাড়ানো বলি আর কি, ঠিক আছে, বা এক্সরসিজম যেটাকে বলি, সেইটা করতে হবে। বিভিন্ন পদ্ধতিতে এক্সরসিজম হয়, যেমন খ্রিস্টানদের একটা পদ্ধতি হয়, ইসলাম ধর্মের একটা পদ্ধতি হয়, হিন্দু ধর্মের একটা পদ্ধতি হয়। তো এই আর কি, যত মত তত পথ, সবকিছু ঘুরে ফিরে একই জায়গায়। তো আমার মনে হয় যে এই দিদিদের সঙ্গে না লাগাই ভালো। এবং তোমার বন্ধুর আত্মার শান্তি কামনা করি অবশ্যই, কারণ আজকের দিনে যেহেতু ঘটনাটা ঘটেছে, তো ভালো থাকুক উনি, এবং এই ঘটনাটা পরের এপিসোডে অবশ্যই শুনবো। মানে যে 9 তারিখে বসে বললো যে আমার জীবনে মৃত্যুটা সবচেয়ে ভয়ের, সে 22 তারিখে গিয়ে গলা ধরে দিল। স্বাভাবিক হয় কখনো, তুমি ভাবো, মানে তুমি তো চাইবে না কিন্তু তুমি করে ফেলবে, এটা হয়। এটা আমি নিশ্চয়ই কখনো কখনো বলবো। হ্যাঁ অবশ্যই, তোমার সঙ্গে তো মানে এপিসোড হচ্ছে, মানে আগামী দিন আরো হতে থাকবে, মানুষজন আশা করছি ঘটনাটা শুনে তাদের ভালো লাগবে। তো আমি এবার একটু ভূত ছেড়ে বলি, তোমার নতুন যে বিজনেস খুললে, কি প্ল্যান আছে ইন ফিউচার? এটাকে আমি ওই নর্মাল ইনস্টাগ্রাম, মানে হয় না অনেকে ওই ইনস্টাগ্রামে বা ফেসবুকে শাড়ি ওরকম ভাবে করতেই না, আমি এটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড বানাতে চাই। মানে আমি ওয়েবসাইট, আমার কাজ চলছে ওয়েবসাইটের, তো যাতে অল ওভার আমাদের যে বাংলার যে ঐতিহ্য আছে, আমরা অনেক সময় কিন্তু ইউএসএ বা মানে যারা আউট অফ ইয়েতে থাকে বা ইন্ডিয়ারও অনেক সময় আমরা যে মানে আমাদের যে বাংলার যে ঐতিহ্যের জিনিস তারা পায় না টাচে, ঠিক আছে, তো সেই বাংলার জিনিসগুলো যেন ওদের দরবার অব্দি মানে পৌঁছাতে পারি আমি, বাংলার টাচটা যে কি, তো সেই জিনিসটা যাতে ওরা মানে অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলের কাজ তো ওয়েস্ট বেঙ্গলের মতো চলবে, বাট মানে মৌরিজের মেন টার্গেট হচ্ছে বাংলাটাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে স্প্রেড করা। ভেরি গুড, ভেরি গুড। আমি চাইবো আপনারা যারা ভিডিওটা দেখছেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা ওয়েবসাইট ভিজিট করুন। আশা করবো আপনাদেরও ভালো লাগবে, আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আর তোমার মার্কেটিং এজেন্সি নিয়ে যদি একটু কিছু বলো। মার্কেটিং এজেন্সি বলতে আমি ইটসেলফ আ কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, সো ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ডস, কোলাবোরেশন, হোটেল প্রমোশন, ফুড প্রমোশন, তো এগুলোর সাথে আমি 5-6 বছর ধরে জড়িত। আমিও তোমার সাথে এবার বেড়াতে যাবো। আচ্ছা 5-6 বছর ধরে আমি জড়িত, আমি করে এটা কিভাবে হয় বা কিভাবে হ্যান্ডেল করতে হয়, তো সেটারই একটা নেক্সট ধাপ হচ্ছে যখন সেটার সাথে আমরা মানে এতদিন ইনফ্লুয়েন্সার ছাড়াও যে কোনো ব্র্যান্ডকে আমরা যখন হ্যান্ডেল করি, তার উন্নতি কিভাবে হবে, তার মানে আজ আমি একটা মার্কেট করছি একটা জিনিসের, তো আমারটা লোক অব্দি পৌঁছাচ্ছে না, ঠিক আছে, ইনফ্লুয়েন্সার ডাকছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তাও আমার বিজনেস বাড়ছে না। কেন বাড়ছে না, সেই কারণটা আমরা বলতে পারি যে কেন হচ্ছে না বা কি উপায় এটা হতে পারে, একটা উপায়। এবার অনেকে হয় যে না বোঝার দরকার নেই, এরকমই আমি চলে যাবো, আমার দুটো কাস্টমার আসবে চলে যাবো। আর যারা বোঝে তারা আর মানে দোকানে মানে কিছু জনের আমি মেন্টালিটি দেখেছি আমার কাজ করার, মানে হয় না, আমি মার্কেটিংটাই বন্ধ করে দিই, ওটাই আমার এক্সট্রা টাকা, কিন্তু এটা বোঝে না যে ওই 5 টাকা ইনভেস্টমেন্টে তোমার 50 টাকার কাস্টমার আসতে পারে। এক্স্যাক্টলি তাই, ঠিক আছে, তো দোকানের পার্ট বন্ধ করে রাখো কিন্তু বা ইনভেস্টমেন্ট বন্ধ করে না। মার্কেটিংটা খুব বেশি পরিমাণে, মার্কেটিংটা তো সেইটাও হচ্ছে আমি মানে আগে মার্কেটিং এজেন্সি, ওটা আমার মানে পার্টনারশিপে করি, তো
ওটা আর তারপরে এই রিসেন্টলি মৌরিসটা আর কি লঞ্চ করলাম। ইন ফিউচার আর কিছু প্ল্যান আছে বিজনেস নাকি? এই বিজনেস ব্যাপারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে আমি একটু ফিকল মাইন্ডেড, মানে আমার উপর একা মাথায় চাপিয়ে দিলে ওই জিনিস হবে না, ঠিক আছে। এবার আমি প্ল্যান দিতে পারি যে এটা হবে বা এটা হতে পারে, তো আপাতত তো কন্টেন্ট ক্রিয়েশনটাকে আমি মানে ছাড়তে পারবো না। যারা কন্টেন্ট ক্রিয়েটর হয় তারা কন্টেন্টটাকে ছাড়তে পারবো না। তো আর মার্কেটিং এজেন্সি ওটা মোটামুটি সেট মানে ঠিকঠাক ভাবেই যেরকম ওয়ার্ক করার করছে, আমাদের টিম আছে। আর মৌরিসটা এখন মেন লক্ষ্য আমার, যে মৌরিসটা যাতে যেন এই দুর্গাপুজো আসছে সামনে, তো এটা খুব একটা ভাইটাল টাইম, যে কোনো একটা শাড়ির বিজনেসের জন্য ভাইটাল টাইম। এরপর আমার যেটা সত্যি কথা বলতে আইডিয়া আছে ফুড নিয়ে কিছু। ফুডটা তো দারুণ লাগে। হ্যাঁ, হয়তো সময় লাগবে আমার 1.5-2 বছর, বাট ফুড মানে ইউনিক ভাবে, মানে ফুড তো এখন খুব কমন, মানে বুঝবি, মানে আমার ইচ্ছা আছে যে যদি ওই মানে ওই কাউট কিচেন বা ওরকম কিছু করে, বা কার্ট প্লাস কিচেন ওরকম কিছু করে, ওটা নিয়ে এখন অব্দি ডিটেলিং এ আমি তো কিছু ভাবিনি। প্লাস আমার আরেকটাও জিনিসের পার্ট আছে, যেটা হচ্ছে আমাদের নিজেদের ফাউন্ডেশন আছে, এনজিও আছে, তো এনজিও নিয়েও মানে আমি মানে ওয়ার্ক স্টার্ট করতে চাই। এত কিছু করে নিজের কন্টেন্টের জন্য নিজের জন্য সময় পাও? হ্যাঁ, আগের মতো মানে সময় মানে একটু তো মানে আগে যেমন বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারতাম, এখন এমন হয় যে শুট হয়, এটা মানে হয় না নিজেকে বাড়িতে বসে বানাতে হয়, বাট তাও মানে এরকম হয় যে একটা দিন বের করতে হবে, ওটা আমার জন্য, ওটা মিষ্টি মৌয়ের জন্য, একদম ওটা তাকে দিতে হবে, করতে তো হবে। ওটাই আশা করব পরের দিনের ঘটনাটা আবার মানুষ শুনবে। আজকে এপিসোডটা অনেকে শুনছে, এবং যারা তোমরা ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানাও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখলে, অবশ্যই কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো আজকের এপিসোড। সকলকে বলবো যারা নতুন আমার চ্যানেলে তারা ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো, এবং অনেককে বলে দাও যে চলো ভিডিও এসে গেছে, যাতে পুরো ঘটনাটা শুনে মানুষ কমেন্ট করে। এবং আমি আবারও বলছি কে কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। দেখা হচ্ছে আপাতত পরের কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।